পুরস্কার তুলে দিচ্ছে।
কাব্য সাহিত্যের অঙ্গনে জানাই শুভেচ্ছা। আপনি সেদিন 10 নভেম্বর 1954 জন্ম নিয়ে এখন মধ্যাহ্নে ভাষ্য হয়েছেন আপনার কাব্য কবিতা। নদিয়ার রানাঘাটে আপনি যেদিন জন্ম নিলেন, আপনার কাব্যের পাঠক্রম হয়তোবা সেদিন থেকেই শুরু। রত্নজীব আমরা নই, তবু আপনারই লেখা কাব্যগ্রন্থগুলি সর্বক্ষণ ভাবায়। আলিয়া রথ, উন্মাদের পাঠক্রম, রত্নজীব আপনি লিখেছেন। ভালোবাসার কবিতায় আপনার অবাধ বিচরণ। আপনি বলেন, এ দেহ কার আনা, আমার কি ভাই, আমরা মেরেছি সুন্দর মুগ্ধকে। অবাধ্য দৃষ্টিভঙ্গির এমন পরিচিতি আপনার কাব্য থেকে কাব্যান্তরে, তারই স্বীকৃতি স্বরূপ আপনাকে এবছর মডেল পাবলিশিং হাউসের পক্ষ থেকে জীবনানন্দ স্মৃতি পুরস্কার দেওয়া হল। স্বপ্নময় চক্রবর্তী সুদীপ বরেশু, সাম্প্রতিক কন্যা সাহিত্যিক ছোট গল্পে আপনি সৃষ্টিশীল কিছু ভাবনার পক্ষপাত। আপনার কলমে সমাজ বিশ্লেষণ ধরা পড়েছে। ক্ষয়িষ্ণু স্থবির জরাগ্রস্ত সামাজিক অবক্ষয়কে নিপুণ চিত্রকরের মতো আপনি তুলে ধরেছেন সাবলীলভাবে আপনার কলমে। কলকাতার বাগবাজারে 2 জানুয়ারি 1951 আপনার জন্ম। আলো জ্বালবার গল্প 1970 লিখে আপনি প্রথম নিজেকে প্রকাশ করলেন মধ্যাহ্ন পত্রিকায়। এর আগে অবশ্য নন্দন পত্রিকাতেও এবং এখন অনেক কিছুতেই। তবু বলবো, আকাশবাণীর সরকারি চাকরিতে থেকে আপনি যে ভূমিসূত্র, প্রমা, অষ্টচরণ, 16 হাঁটু, অনুষ্ঠুপ প্রভৃতি গ্রন্থ প্রকাশ করে চলেছেন। ছোট গল্পের মধ্যে আপনি যে পাঠকের মনোযোগ আকর্ষণ করতে পেরেছেন, এই জন্যেই এবছর আপনাকে মডেল পাবলিশিং হাউসের পক্ষ থেকে মানিক বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরস্কার দেওয়া হলো। আমরা জানি আপনার শখ মানুষের সাথে মেশা, বেড়ানো, আপনার চিন্তা ভাষাতত্ত্বকে ঘিরে গল্প উপন্যাস নিয়ে। নমস্কার। স্বপ্নময় চক্রবর্তী, তারা 2-1 কথা বলুন। আমি একটা কবিতা বলছি। তুলে আনলাম মার ভেসে যাওয়া দেহ, সারা গা জ্বলছে, বোন তোর মনে আছে, প্রতিবেশীদের চোখে ছিল সন্দেহ। দীর্ঘ চঞ্চু রোয়া ওঠা ঘাড় তুলে এগিয়ে এসেছে অভিজ্ঞ মোড়লেরা, বলেছে সভা বিধান দিচ্ছে শোনো, দাহ করবার অধিকারী নয় এরা। সেই রাত্রেই পালিয়েছি গ্রাম ছেড়ে, কাঁধে মার দেহ, উপরে জ্বলছে চাঁদ। পথে পড়েছিল বিষাক্ত জলাভূমি, পথে পড়েছিল চুন লবণের খাদ। আমার আঙুল খসে গেছে, তোর বুক শুকিয়ে গিয়েছে তীব্র চুনের ঝাঁঝে। আহার ছিল না, শৌচ ছিল না কারো, আমরা ছিলাম সববহনের কাছে। যে দেশে এলাম মরা গাছ চারিদিকে, ডাল থেকে ঝুলে মৃত পশুদের ছাল। পৃথিবীর শেষ নদীর কিনারে এসে নামিয়েছি আজ জননীর কঙ্কাল। বন্ধুকে বলি, এ অস্থি পোড়াবো না, গাছের কোটরে রেখে যাবো এই হাড়। আমরা শিখিনি, পরে যারা আছে তারা শিখবে না এর ঠিক ব্যবহার। সারা গায়ে আর ছত্রাক আমাদের, চোখ নেই শুধু কোটর জ্বলছে ক্ষোভে। আমি ভুলে গেছি পুরুষ ছিলাম কিনা, তোর মনে নেই ঋতু থেমে গেছে কবে। পূব দিকে সাদা কলকি রঙের আলো, পিছনে নামছে সন্ধ্যার মতো ভোর। পৃথিবীর শেষ শ্মশানের মাঝখানে বসে আছি শুধু 2 মৃতদেহ চোর। ক্ষমতা লাগে, আমার এখন পুরস্কার পেতে লজ্জা লাগছে। তার কারণ, আমি যখন পুরস্কারের কথাটা খবরে জানলাম, তখন আমার মনে হলো আমি যাদের লেখা পড়ে আলোড়িত হই, যাদের লেখা আমার তরুণদের, আমার সমসাময়িকদের লেখা, যাদের লেখা আমার অনুপ্রাণিত করে, তারা পুরস্কার পাবার যোগ্য ছিল বহুদিন আগেই। আমি অনেকগুলো নাম এই সঙ্গে আমার একে একে মনে আসে। তো ওদের ছেড়ে আমি কেন? আমি তো সামান্য মাত্র লিখি ছোট ছোট কাগজে। আর আমার প্রতিটি লেখার পরেই আমার মনে সন্দেহ থাকে যে আমি বোধহয় খুব গালাগালি খাবো, প্রত্যেকে আমায় খুব নিন্দে আরকি করবে।
এবং লেখা ছাপার পরেও আমার বন্ধুরা আমাকে নিন্দে করেছে। এবং আমারও মনে হয়েছে কোনো লেখাই আমার ঠিক মতো হয়নি, হচ্ছে না। এবং যাদের লেখা আমার ভালো লাগে, আমার সমবয়সী অনেকেই লিখছেন এবং তাদের লেখা আমি বেশিরভাগ লিখে ম্যাগাজিনেই পড়ছি এবং পড়ার পর তাদের লেখা তাদের বদলে আমার পুরস্কার প্রাপ্তি আমার একটা লজ্জার মতন একটা মনে হলো। আমি আমার যোগ্যতা সম্পর্কে একটা কেমন প্রশ্ন এসেছিল, ভয় এসেছিল এবং সেই সঙ্গে সঙ্গে একটু আশ্বস্ত হয়েছে এই ভেবে যে আমরা যারা বড় কাগজগুলোতে লেখার সুযোগ বা যোগাযোগ হয়নি বা এতদিন ধরে এত বছর ধরে ছোট কাগজ লিখে চলেছি, তাদেরই মধ্যে একজন আমি পুরস্কার পেলাম। তার মানে কি এই যে ছোট কাগজ লিটিল ম্যাগাজিন এখন পড়ে? আমি জানি না এই পুরস্কারের বিচারক কে বা কারা ছিলেন, তবে যারা ছিলেন তারা লিটিল ম্যাগাজিন পড়েন, ছোট কাগজগুলো পড়েন। এটা ভেবে আমার মনে হলো লিটিল ম্যাগাজিনগুলোর খুব দুর্দিন তো নেই, একটা পাঠক আছে। এখন যারা বড় বোদ্ধা, যারা সমালোচক, মানে যারা জাজ হন, তারা তো বড় লোকই হন, বিখ্যাত লোক হন বা ওরম কেউ হন। তারা যেহেতু এটা পড়েছেন, আমার লেখা তাদের কাছে গিয়েছে মানে তারা পড়েছে, তার মানে হচ্ছে লিটিল ম্যাগাজিনে ততটা দূরবীন তাহলে নয়। তাই যদি হয় তাহলে আমি লিটিল ম্যাগাজিনগুলো একজন প্রতিনিধি হিসেবে অন্য যারা আছেন, অনেকেই আছেন, তাদের সাথে শেয়ার করে আমি এই পত্রিকাটা নিচ্ছি আর এই পুরস্কারটা নিচ্ছি। আর আরেকটা কথা যে আমি যে সমস্ত গল্প পড়ে আমি উৎসাহিত হয়েছি, অনুপ্রাণিত হয়েছি, মাঝে মাঝে অনুকরণ করার ইচ্ছেও হয়েছে, তাদের বেশিরভাগ লেখাই তো আমি লিটিল ম্যাগাজিনগুলোতেই পড়ছি। আমি এখন কিছু লিটিল ম্যাগাজিন আছে যারা বড় বড় বিজ্ঞাপন পান, অনেক মোটা করেন, সেই পুরনো উল্টোরক সাইজের কাগজে এখন বের হয়। তাই যদি হয় ওগুলোকে আমি লিটিল ম্যাগাজিন বলেই বলছি, ওর মধ্যে আমি ধরে নিচ্ছি। তো ওখানে পড়েছি। তো ইতিমধ্যে আমি একটা ছোট্ট প্রতিবাদ যদি বলতে মনে করেন, প্রতিবাদ আমি এটা করতে চাই যে কিছুদিন আগে দেশ পত্রিকায় আমার শ্রদ্ধেয় অগ্রজ সাহিত্যিক যাকে আমি খুবই শ্রদ্ধা করি, তিনি বলেছেন যে এখন আর লিটিল ম্যাগাজিন নেই, কোথায় লিখবো আমরা, কোথায় লিখবে তরুণরা। যেখানে উনি বললেন যে আগে শতভী সাহিত্যিক দিবস বা বুদ্ধদেব বসু কাগজ ওগুলো নেই, কিন্তু আমি তো এখনো কত ভালো ভালো কাগজ দেখছি লিটিল ম্যাগাজিনগুলো, যারা সিরিয়াস কাজ করছে, যারা ভালো কাজ করছে, যারা প্রাণ দিয়ে কাজ করছে, রক্ত বেঁচেও তো লিটিল ম্যাগাজিন চালাচ্ছে। ওনারাও এর আগেও চলেছে, এখনো চলছে, ট্র্যাডিশনটা কিন্তু আছে কলকাতায় বা বাংলাদেশে, এটা মনে নেই। আমি সেই বোধহয় সমীরণ মজুমদার বর্ধমানের মেদিনীপুরে থাকেন, সেই এখানে বয়ে এসে কাগজ কিনে ঘাড়ে করে নিয়ে লিটিল ম্যাগাজিন করছে, উত্তর বাংলা থেকে করছে, ছত্রা করছে, পুরুলিয়া থেকে করছে, করে তো যাচ্ছে। সেই ট্র্যাডিশনটা শেষ হয়নি, মরেনি। আর এ প্রসঙ্গে আরেকটা বলছি যে মডেল পাবলিশিং তো পুরস্কারটি দিলেন, পুরস্কার পাওয়ার পর উৎসাহিত হওয়ার পর আবার উৎসাহ পেয়ে আবার লিখতে শুরু করলাম। লেখার পর ছাপার জায়গা আছে, লিটিল ম্যাগাজিন রয়ে আছে। এখন লিটিল ম্যাগাজিন তো পয়সা দিতে পারে না, তাই তো ধারে চলে। লিটিল ম্যাগাজিনে লিখতে হলে আমাদের 2 পিসে কাগজ, 2টি ডট পেন, 10-12 কাপ চা, যারা সিগারেট খায় তারা সিগারেট, বাড়িতে ভাই ভাইদের গঞ্জনা আছে, রেশন আনা হয় না, বাজার আনা হয় না বলে এই সমস্ত করে এবং একটি লিটিল ম্যাগাজিন লেখা দেওয়া হয়। তাতে করে নিজেদের আখেরে পয়সার দিকে কিছু লাভ হয় না। কিছু লিটিল ম্যাগাজিন ব্যতিক্রম আছে, তারা 20-25 টাকা দেয়। তো এখানে এনারা তো বললেন যে উৎসাহ দিলেন, আমি লিখলাম, লিটিল ম্যাগাজিন লিখে ছাপা হলো। পরে কিন্তু সেটা একটা বই হওয়ার সম্ভাবনা নেই। মডেল পাবলিশিং একটা মডেল কাজ করলেন, এটা পুরস্কারের প্রবর্তন হবে। প্রতি বছরই যদি দেন তাহলে প্রতি বছরই অনেকেই এমনি একজন দুজন করে পুরস্কৃত হবেন। তাদের বইগুলোর মধ্যে রাখছে যারা বিখ্যাত পাবলিশার, বড় পাবলিশার, তারা তো এই সমস্ত বই প্রকাশ করেন না। কেন? এটা একটু রিস্ক আছে, ভালো বিক্রি হয় না, এরকম একটা কিছু রিস্ক আছে। কিন্তু তারা যদি অগ্রণী হয়ে তরুণদের বই প্রকাশ করেন তাহলে সেটা আরো অনেক বড় কাজ হবে। আমরা তো এখন
কোনো মানে আমাদের ছোটদের গল্প ছেড়ে দিলাম, এই মানে আমি দেখছি যে আমাদের সমসাময়িক যারা ভগীরথ মিশ্রের বই একটা ছোট পাবলিশার করেছে, আমার বই একটি লিটল ম্যাগাজিন করেছে, শচীন দাসের বই একটি লিটল ম্যাগাজিন করেছেন। তো এমনি করে সবার কথাই বলছি, শঙ্করলাল ভট্টাচার্যের বই একজন করেছে, সে একজন ছোট পাবলিশার, অমরনীতের প্রথম বই একটি ছোট পাবলিশার, পরের বইটাও হবে একটা ছোট পাবলিশার। তো একজন যাদের নেটওয়ার্ক আছে, যারা প্রোভাইড করতে পারেন, যারা বিজ্ঞাপন দিতে পারেন, তারা ইচ্ছে করলে বিক্রি করতে পারেন। তো বিক্রি করা এটা লিটল ম্যাগাজিন যারা সঙ্গে সঙ্গে বই পাবলিকেশনও করেন, তাদের পক্ষে সেটা সম্ভব হয় না, তাদের সেই বিজনেস নেটওয়ার্কটা নেই, তারা বিজ্ঞাপন দিতে পারে না। তো কতদিন আমি ভালো আমি মতি নন্দীর বই পাচ্ছি না, কতদিন হয়ে গেল, কেন কোনো এটা অনেক পুরোনো কথা, ছোট গল্পের বই পাবলিশার মানে করেন না। আমি এটা আমার একটা থাকবে, অনুরোধ থাকবে যে এরকম দু একজন পাবলিশার যদি এগিয়ে আসেন, যারা একটু রিস্ক নিয়ে, হয়তো একটা এডিশন খুব তাড়াতাড়ি সেল হবে না, তবু যদি তরুণদের বই প্রকাশ করেন, করলে পর একটা ভালো কাজই হবে, তাদের একটা প্রকাশ হওয়ার জায়গা থাকবে। আমি এইটুকু বলে শেষ করছি। এরপরে সমরেশ বসুর স্বনির্বাচিত শ্রেষ্ঠ গল্প। আপনি আসুন না, আসুন অসভ্য